আসসালামু আলাইকুম, সারাস কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের তড়কা ডাল। ডাল তড়কা তৈরি করার জন্য প্রথমে আমি ডালটিকে সিদ্ধ করে নেব। এখানে 3 ধরনের ডাল নিয়েছি: বুট ডাল, মুগ ডাল আর মসুরের ডাল। ডালগুলোকে আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এবং এরপর ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এতে আমি পানি দিয়ে দেব। এখন এতে সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দেব। ডালটিকে আমি ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ না ডালগুলো সিদ্ধ হয়ে গলে না যায়। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলোটা বন্ধ করে দেব। চুলোতে একটি পাত্র বসিয়ে তাতে আমি বাটা দিয়ে দেব আর সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। বাটার গলে গেলে এতে আমি 2 শুকনো মরিচ দেব, 1 চামচের মতো জিরা দিব। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব আর আদা কুচি দেব। দিয়ে এটিকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা বাদামি করে ভাজা হয়ে গেলে এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাঁচা মরিচ দিয়ে দেব। আমি এতে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে গলে যায়। টমেটোটা গলে গিয়েছে, এখন আমি এতে সামান্য লবণ দিয়ে দেব। লবণটা একটু বুঝে দেবেন, কারণ আমরা ডালের মধ্যেও লবণ ব্যবহার করেছি। ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। ভালো করে ডালের সাথে মশলাটা মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ এটিকে আমি রান্না করে নেব। ডালটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটিকে চুলো থেকে নামিয়ে নেব। ডাল রান্না হয়ে গিয়েছে, এখন আমি ডালের মধ্যে বাগার দিব। ডালে বাগার দেওয়ার জন্য আমি চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে বাটার দিয়ে দেব আর সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। বাটার গরম হয়ে গেলে এতে আমি আস্ত জিরা দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দেব। একটু নেড়ে দেব। হয়ে গেল ইন্ডিয়ার রেস্টুরেন্ট স্টাইলের তড়কা ডাল। আমার ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।